ওয়েলকাম ব্যাক টু পিডি এডুকেয়ার, এডুকেশন উইথ কেয়ার। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিটেট জানুয়ারি 2024। তো ইতিমধ্যে দেখো সিটেট জানুয়ারি 2024-এর নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং যারা এই পরীক্ষাটা দিতে চাও তাদের ক্ষেত্রে এই বুলেটিনটা সম্বন্ধে কিছু ব্যাপার আমাদের জেনে নেওয়াটা ভালো। আর আমরা যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের এক্সামের প্রিপারেশন নিচ্ছি বা অ্যাপ্লিকেশন করেছি এক্সামটা দেওয়ার জন্যে, তাদের ক্ষেত্রে এই সিটেট জানুয়ারি 2023-এর বিশেষ করে পেপার 1 যেটা মানে প্রাইমারি টিচারশিপের জন্য, সেটা কিন্তু সিলেবাসটাও সেম রয়েছে। তাহলে আমরা কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আমরা এই সিটেট জানুয়ারি 2024 এটাও আমরা দিতে পারি। তো এইখানে যে ব্যাপারগুলো নিয়ে দেখো, এমনিতে এই পুরো টোটাল বুলেটিনটা 40টা পৃষ্ঠার মতো রয়েছে। তো 40টা পৃষ্ঠা পুরোপুরি টোটালটা ডিসকাস করা মানে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো যে ব্যাপারগুলো নিয়ে আমাদের প্রশ্ন থেকে থাকে, যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, একাডেমিক কোয়ালিফিকেশনগুলো বা আমাদের যে প্রফেশনাল কোয়ালিফিকেশনগুলো রয়েছে, সেই প্রফেশনাল কোয়ালিফিকেশন থেকে আমরা দিতে পারবো কি না, সিলেবাস কি রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে মূলত আমি আজকে এই ব্যাপারটাতে এই ভিডিওটাতে আলোচনা করে দিচ্ছি। এখানে দেখো ডিউরেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনটা রয়েছে 3/11/2023 থেকে 23/11/2023 অবধি। আর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনটা রয়েছে আমাদের বিফোর 23/11/2023 11:59 PM, মানে 11:59 PM এর আগে আমাদেরকে করতে হবে 23/11/2023-এর। আর লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফিজ সাবমিশনের লাস্ট ডেটটাও সেম রয়েছে, দেখো 23/11/2023 বিফোর 11:59 PM। আর ডেট অফ এক্সামিনেশনটা রয়েছে 21 জানুয়ারি 2024, মানে 2024-এর 21শে জানুয়ারি আমাদের এক্সামিনেশন ডেটটা রয়েছে। এখানে এরপরে ব্যাপারগুলো দেখো যে আমরা এটা কিভাবে রেজিস্ট্রেশনটা করতে পারবো বা অ্যাপ্লিকেশনটা করতে পারবো। আমাদেরকে তার জন্য ভিজিট করতে হবে সিটেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে sitet.nic.in। এই sitet.nic.in-এ গিয়ে আমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবো। আমাদেরকে যে জিনিসগুলো দেখো যে দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর সিটেট ইজ রিকোয়ার্ড, কী কী জিনিসগুলো রিকোয়ার্ড আছে এখানে ইনফরমেশন বুলেটিনটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকেও পেয়ে যাবে। এই জায়গাগুলো দেখবে, পড়লে নিজেরাই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে মেথডসটা যেটা দেওয়া আছে দেখো, যে মেথডস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। স্টেপ 1-এ আমাদের করতে হবে কি, লগ অন টু সিটেট অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আগেও বললাম তোমাদের। এই যে এই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদেরকে লগ ইন করতে হবে sitet.nic.in-এ। স্টেপ 2-তে গিয়ে অ্যাপ্লাই অনলাইন, যে আমরা প্রম্পটটা পাবো সে অ্যাপ্লাই অনলাইনে যেতে হবে। অ্যাপ্লাই অনলাইনের পরে ফিল ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড নোট ডাউন রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার। এখানে দেখবে যে রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু নোট ডাউন করে রাখবে, এটা আমাদের ইন ফিউচার কিন্তু লাগতে পারে। এরপর আপলোড করতে হবে লেটেস্ট স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। স্টেপ 5-এ করতে হবে পে এক্সামিনেশন ফি বাই ডেবিট, ক্রেডিট কার্ড অ্যান্ড নেট ব্যাঙ্কিং। আর স্টেপ 6-এ রয়েছে প্রিন্ট কনফার্মেশন পেজ ফর রেকর্ড অ্যান্ড ফিউচার রেফারেন্স। তো এই ব্যাপারগুলো দেখবে আমরা মোটামুটি জানি, কেননা এখন দেখো টোটালটাই তো আমাদের দ্য ওয়ার্ল্ড অফ মেটাভার্স হয়ে গেছে, ভার্চুয়ালি সমস্ত কিছু হচ্ছে, বা আমাদের এই অ্যাপ্লিকেশন যে কোনো ব্যাপারের সেগুলো অনলাইন মোডেই হচ্ছে। অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট সেটাও অনলাইন মোডে হয়। আর সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে আমাদের ফটোগ্রাফ, সিগনেচার এগুলো আপলোড করতে হয়, স্ক্যান কপিগুলো। তো এই ব্যাপারগুলো নিয়ে মোটামুটি আমরা প্রত্যেকেই কম বেশি ওয়াকিবহাল। এরপর যে ব্যাপারটাতে দেখো আমাদের এই যে ফিজ স্ট্রাকচার, এইটা নিয়ে অনেকের কোয়ারি থাকে যে ফিজ স্ট্রাকচারটা কি রয়েছে, যে এক্সামিনেশন ফিজ স্ট্রাকচারটা। দেখো এখানে আমাদের সিটেটের তো দুটো পেপার থাকে, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। এখানে দেখো এই চারটাতে যেটা ক্যাটেগরি রয়েছে, only paper 1 or paper 2 আর both paper 1 and paper 2। পেপার 1টা প্রাইমারি স্টেজের জন্য, দ্যাট ইজ ফ্রম ক্লাস 1 to ক্লাস 5। আর পেপার 2টা হচ্ছে আপার প্রাইমারি স্টেজের জন্য, দ্যাট ইজ ক্লাস 6 to ক্লাস 8। তাহলে একটা কেউ যদি একটাতেও দিতে পারে, পেপার 1ও দিতে পারে অথবা পেপার 2 দিতে পারে, আবার কেউ দুটোতেই দিতে পারে। দুটোতে দিলে কি হবে না, সে ইলিজিবল থাকছে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো টিচারশিপের জন্যই। ফিজ স্ট্রাকচার দেখো, জেনারেল ক্যাটাগরি অথবা ওবিসি এনসিএল হলে শুধুমাত্র একটা পেপার দেওয়ার জন্য লাগছে 1000 টাকা এবং দুটো পেপার দেওয়ার জন্য লাগছে 1200 টাকা।
SC/ST বা ডিফারেন্টলি অ্যাবলড পার্সনদের জন্যে তারা যদি শুধুমাত্র একটা পেপার দেয় তাহলে লাগবে 500 টাকা, আর যদি দুটো পেপারই দেয় তাহলে লাগবে 600 টাকা। তো আমার মনে হয় দেখবে যে এখানে দুটো পেপারই দিয়ে রাখাটা ভালো। এর সাথে দেখবে আবার জিএসটিটা যেটা লাগবে অ্যাজ অ্যাপ্লিকেবল উইল বি চার্জ এক্সট্রা বাই দ্য ব্যাংক। সেটা ব্যাংক এক্সট্রা একটা চার্জ কাটবে জিএসটি, সেই বিলটাও কিন্তু পে করতে হবে। এরপরে আমরা চলে যাই যে ব্যাপারগুলো নিয়ে আমাদের কোয়ারি থাকে। নিচের দিকে যাই, দেখো এখানে দেখবে বুলেটিনে একটা কন্টেন্টস দেওয়া আছে সূচিপত্রের মতো। এই কন্টেন্টসটাতে একটা একটা করে সাজিয়ে সুন্দর দেওয়া আছে। দেখো আমরা সিরিয়াল নাম্বার 1-এ পাবো ব্যাকগ্রাউন্ড অ্যান্ড র্যাশনালি, 2-তে পাবো শর্ট লাইন, 3-তে পাবো ডেফিনিশনস, 4-তে পাবো শিডিউল অফ এক্সামিনেশন। এইটা আমাদের দেখবে আলোচনা করার দরকার আছে, শিডিউল অফ এক্সামিনেশন। 5-এ পাবো মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এটা তো অনলাইন মোডে হচ্ছে বলেই দিলাম। আচ্ছা, 6-এর ব্যাপারটা আমাদের একটু আলোচনার মধ্যে রাখতে হবে। দেখবে যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। 7-এর যে পয়েন্টটা আছে স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিটেট, এটাও একটু আলোচনা করতে লাগবে। আর 8-এ আছে দেখো ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার। হ্যাঁ, এটাও নিয়ে আমাদের অনেকের কোয়ারি থাকে, তাই ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার সেটা একটু আলোচনা করতে হবে। আর 9-এ যেটা আছে দেখো কোয়ালিফাইং মার্কস অ্যান্ড অ্যাওয়ার্ড অফ সিটেট সার্টিফিকেট, সেটা। আর 10-এ রয়েছে অ্যাপ্লিকেবিলিটি, 11 ভ্যালিডিটি পিরিয়ড অফ সিটেট সার্টিফিকেট। এই ব্যাপারগুলো নিয়েই আমাদের দেখবে মানে মেন কোয়ারিগুলো থাকে। তো এই কোয়ারিগুলো চলো আমরা একটা একটা করে আলোচনা করে নিই। হ্যাঁ, আমরা দেখি 4-এর সিরিয়াল নাম্বারে যেটা আছে শিডিউল অ্যান্ড মোড অফ এক্সামিনেশন। তো এখানে দেখো দ্য শিডিউল অফ সিটেট জানুয়ারি 2024 ইজ গিভেন বিলো, এটা নিচে দেওয়া হলো। এখানে দেখো ডেট অফ এক্সামিনেশনটা দেওয়া আছে, যেটা আমরা আগেই আলোচনা করলাম, যেটা হচ্ছে কিনা 21/1/2024। দুটো পেপার 2 প্রথমে পরীক্ষা হবে, যার টাইমিংটা হচ্ছে দেখো 9:30, সকাল 9:30 থেকে দুপুর 12টা অবধি। এর ডিউরেশনটা হচ্ছে 2.5 ঘন্টা। পেপার 1 যেটা, এটার পরীক্ষাটা হবে দুপুর 2টো থেকে বিকেল 4:30 অবধি, যার ডিউরেশনটা হচ্ছে 2.5 ঘন্টা। তার মানে দুটো পেপারের ডিউরেশনই হচ্ছে 2.5 ঘন্টা। পেপার 2 শুরু হচ্ছে সকাল 9:30টায়, শেষ হচ্ছে দুপুর 12টা। পেপার 1 শুরু হচ্ছে দুপুর 12টায় এবং শেষ হচ্ছে পেপার 1 শুরু হচ্ছে দুপুর 2টোতে এবং শেষ হচ্ছে বিকেল 4:30টাতে। আচ্ছা, মোড অফ সাবমিশন এটা নিয়ে আর বলার কিছু নেই। ইলিজিবিলিটিটা দেখো, ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা, এটা কিন্তু আমাদের খুব মানে প্রশ্ন জাগে নিজেদের মধ্যে। দ্য মিনিমাম কোয়ালিফিকেশন ফর অ্যাপিয়ারিং ইন দ্য সিটেড আর অ্যাজ নোটিফাইড বাই এনসিটিই। যে এনসিটিই যেমন নোটিফিকেশনটা দিয়েছে, সেই নোটিফিকেশনটাই হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন ফর অ্যাপিয়ারিং ইন দ্য সিটেড। আর এই ইয়েটা আমরা কোথায় পাবো না, এটা আমরা যদি এনসিটির ওয়েবসাইটটাতে যাই nct.gov.in, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব। nct.gov.in এর ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু দেখতে পেয়ে যাব যে মিনিমাম কোয়ালিফিকেশনটা কি রয়েছে টিচারশিপের জন্য। এটা তোমরা একটু দেখে নিবে ভালো করে। তো এখানে যেটা বলার দেখবে আমাদের মেনলি যে প্রফেশনাল কোয়ালিফিকেশান, মানে ওই যে ডিএলএড, বিএড, এই ব্যাপারগুলো নিয়ে, যে অনেকের এই কোয়ারিগুলো থেকে যে আমি তো আমার এখনও ডিএলএড বা বিএডটা কমপ্লিট হয়নি। বাট এখানে আমাদের একটা সুযোগ থাকছে কি, যে যদি আমরা এপিয়ারিং থাকি বা পার্সুইংও থাকে ডিগ্রিটা, আমি অ্যাডমিশন নিয়েছি বাট এখনও আমার ডিগ্রি কমপ্লিট হয়নি, সেই ক্ষেত্রেও কিন্তু আমি এলিজিবল থাকবো সিটেট দেওয়ার জন্যে। আর এখানে দেখবে যে পেপার 1 মানে প্রাইমারি স্টেজের জন্যে হায়ার সেকেন্ডারিতে তোমার 50% মার্কস, তার সাথে ডিএলএড। আর ইয়েটার জন্য ওই পেপার 2টার জন্য দেখবে গ্র্যাজুয়েশনে 50% মার্কস প্লাস বিএড। আবার অনেকগুলো অর দিয়ে রয়েছে দেখবে, সেগুলো একটু তোমরা মন দিয়ে দেখে নিবে এই এনসিটির যে ওয়েবসাইটটা আছে nct.gov.in, তাহলে দেখবে অনেকগুলো কিন্তু অর দিয়ে ক্রাইটেরিয়া আছে। সেখানে তোমার কোনো না কোনো একটা ক্রাইটেরিয়া দেখবে সাপোর্টিং হয়ে যাবে, যে কারণে তুমি দিতে পারবে এই সিটেট এক্সামটা। আর এটা তো বলেই দিলাম তোমাদের যে আমাদের যে প্রফেশনাল কোয়ালিফিকেশানটা মানে ডিএলএড, বিএড বা যে নামে যেখানে পরিচিত, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা যদি পার্সিউইং করি মানে পড়তেও থাকি, আমাদের মানে পড়ার মধ্যে থাকলেও আমরা কিন্তু সিটেট এক্সামটা দিতে পারবো। এরপর চলো আমরা আমাদের রাজ্যে একটা জায়গা দেখার, এই যে স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিটেট। সিটেটের স্ট্রাকচারটা একটু দেখে নিই। স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিটেট।
অল কোশ্চেন্স ইন সিটেট উইল বি মাল্টিপল চয়েস কোশ্চেন্স, তাহলে সমস্ত কিছু আমাদের থাকছে মাল্টিপল চয়েস কোশ্চেন্স উইথ 4 অল্টারনেটিভস, যেমনভাবে আমাদের এক্সামগুলোতে হয়, কম্পিটিটিভ এক্সামগুলোতে 4টে অল্টারনেটিভ থাকবে, অফ হুইচ ওয়ান অ্যান্সার উইল বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যার মধ্যে একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ইচ ক্যারিং 1 মার্ক। দেখো প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে থাকছে। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, এটা কিন্তু খুব পজিটিভ দিক একটা। দেখো যে অন্যান্য আমরা এক্সামগুলোতে কিছু কিছু এক্সামগুলোতে দেখি কিনা সেখানে নেগেটিভ মার্কিং থাকে, সেই কারণে অনেকটা ভীতি কাজ করে অনেক সময় যে আমি যদি ভুল উত্তর করে দিই তাহলে আমার নাম্বার হয়তো মাইনাস হয়ে যাবে। কিন্তু এই সিটেট এক্সামে দেখো এখানে কিন্তু দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। দেয়ার উইল বি 2 পেপারস অফ সিটেট, সিটেটের 2টো পেপার থাকবে, যেটা আমি তোমাদেরকে আগেও বললাম। একটা হচ্ছে পেপার 1, পেপার 1 উইল বি ফর আ পারসন হু ইন্টেন্ডস টু বি টিচার ফর ক্লাসেস 1 to 5। পেপার 1টা তাদের জন্য যারা ক্লাস 1 থেকে 5 মানে প্রাইমারি স্টেজের টিচার হতে চায়। আর পেপার 2টা হচ্ছে উইল বি ফর আ পারসন হু ইন্টেন্ডস টু বি আ টিচার ফর ক্লাসেস 6 to 8, যারা 6 to 8 মানে আপার প্রাইমারি লেভেলের যারা টিচার হতে চায় তাদের জন্য হচ্ছে পেপার 2, আর যারা প্রাইমারি টিচার হতে চায় তাদের জন্য হচ্ছে পেপার 1। এখানে একটা নোট দেওয়া আছে, দেখো যে এ পারসন হু ইন্টেন্ডস টু বি আ টিচার ফর বোথ লেভেলস, মানে কেউ যদি দুটো লেভেলের জন্য মানে ক্লাসেস 1 to 5 অ্যান্ড ক্লাসেস 6 to 8 মানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো লেভেলের জন্যও যদি কেউ হতে চায়, উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন বোথ দ্য পেপার্স, তাহলে তাকে দুটো পেপারই কিন্তু এক্সাম দিতে হবে, পেপার 1 অ্যান্ড পেপার 2, এই দুটো পেপারের উপরেই তাকে এক্সামটা দিতে হবে। এখন পেপার 1-এর যে এটা রয়েছে, সিলেবাসটা রয়েছে, দেখো যে পেপার 1 ফর ক্লাসেস 1 to 5 প্রাইমারি স্টেজ, ডিউরেশন অফ এক্সামিনেশন 2.5 আওয়ার, সেটা তো আগে আমরা আলোচনা করলাম। এবারে স্ট্রাকচার এবং কন্টেন্টগুলো কি রয়েছে দেখো। এইখানে একটা জিনিস তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারছো যে এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের যে সিলেবাসটা রয়েছে, বা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের কেন বলবো, যে প্রায় দেখবে না প্রত্যেকটা স্টেটেরই যে পিআরটি এক্সাম, যে প্রাইমারির যে এক্সামটা থাকে টেট এক্সামটা, তার কিন্তু সিলেবাসটা সেমই। সেই জন্য আমরা যারা প্রাইমারি টিচারশিপের ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টিচারশিপের প্রিপারেশন নিচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু আর আলাদা করে নতুন কিছু প্রিপারেশন নিতে হবে না, আমাদের সেই প্রিপারেশন থেকেই আমরা কিন্তু এই সিটেট এক্সামটাও দিতে পারি। প্রথম টপিকটা আছে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, 30টা এমসিকিউ থাকবে 30 নাম্বার। দ্বিতীয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ 1টা থাকছে, এটাও 30টা এমসিকিউ 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 2টাও 30টা এমসিকিউ 30 নাম্বার। ম্যাথামেটিক্স 30টা এমসিকিউ 30 নাম্বার। এনভায়রনমেন্টাল স্টাডিজ 30টা এমসিকিউ 30 নাম্বার। টোটাল 150 নাম্বারের 150টা এমসিকিউ থাকছে 150 নাম্বারের জন্য। নেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন সেগুলো দেখে নিবে, দেখলেই তোমরা বুঝতে পারবে। এইখানে আমাদের আর একটা জিনিস যেটা আছে ওই যে ল্যাঙ্গুয়েজ 1 এবং 2 এই ব্যাপারটা নিয়ে, তো এটা এখানে বুলেটিনে পরিষ্কার করে বলে দেওয়া আছে, দেখো যে দ্য টেস্ট আইটেম ইন ল্যাঙ্গুয়েজ 1 উইল ফোকাস অন দ্য প্রফিসিয়েন্সিজ রিলেটেড টু দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের উপরে সম্পর্কিতভাবে ল্যাঙ্গুয়েজ 1-এরটা আলোকপাত করবে। আর দ্য টেস্ট আইটেমস ইন ল্যাঙ্গুয়েজ 2 উইল ফোকাস অন দ্য এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন অ্যান্ড কম্প্রিহেনশন এবিলিটিজ। ল্যাঙ্গুয়েজ এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন এবং কম্প্রিহেনশন এবিলিটিজ উপরে টেস্ট আইটেমটা থাকবে ল্যাঙ্গুয়েজ 2-এর। ল্যাঙ্গুয়েজ 2 উইল বি আ ল্যাঙ্গুয়েজ আদার দেন ল্যাঙ্গুয়েজ 1। ল্যাঙ্গুয়েজ 2টা হবে একটা ল্যাঙ্গুয়েজ যেটা ল্যাঙ্গুয়েজ 1 ছাড়া অন্য একটা ল্যাঙ্গুয়েজ আর কি। এ ক্যান্ডিডেট মে চুজ এনি ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাজ ল্যাঙ্গুয়েজ 1, একজন ক্যান্ডিডেট যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে নিতে পারে, অ্যান্ড আদার অ্যাজ ল্যাঙ্গুয়েজ 2, এবং অন্যটাকে ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে নিতে পারে ফ্রম দ্য অ্যাভেলেবল ল্যাঙ্গুয়েজ অপশনস, যে ল্যাঙ্গুয়েজ অপশনগুলো দেওয়া আছে সেখান থেকে। অ্যান্ড উইল বি রিকোয়ার্ড টু স্পেসিফাই দ্য সেম ইন দ্য কনফার্মেশন পেজ, এবং কনফার্মেশন পেজে সেই জিনিসটাকে মানে সেই ল্যাঙ্গুয়েজগুলোকে কিন্তু স্পেসিফাই করে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে। এইটা নিয়ে আমাদের দেখবে অনেকের কোয়ারি থাকে এবং সন্দেহ থাকে যে আমরা তো বাংলা মিডিয়ামে পড়েছি, তাহলে কি আমরা সিটেটটা দিতে পারবো না? এখানে অবভিয়াসলি আমরা দিতে পারছি। দেখো এখানে আমাদের 20টা মতো ল্যাঙ্গুয়েজ রয়েছে অপশনে, এই 20টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটাকে আমরা ল্যাঙ্গুয়েজ 1 এবং অন্য আরেকটাকে ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে আমরা বেছে নিতে পারি। তো আমাদের যেহেতু দেখবে বেঙ্গলি মিডিয়াম যদি হয় তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ 1 এটাকে বাংলা মানে ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে বেঙ্গলিটাকে নিতে পারি, এবং ইংলিশটাকে আমরা ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে নিতে পারি। আবার কেউ এটাও করতে পারো, ইংলিশটাকে ল্যাঙ্গুয়েজ 1 নিলে বাংলাটাকে ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে নিতে পারো। যাই হোক, তাহলে মানে মেন ব্যাপারটা হচ্ছে কি আমাদের যে ল্যাঙ্গুয়েজ 1 কোনটা হবে, ল্যাঙ্গুয়েজ 2 কোনটা হবে, বা আমরা বাংলা মিডিয়ামে পড়ছি বলে
আমরা সিটেটটা দিতে পারবো না, এরকম ব্যাপারটা নয় কিন্তু। এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও রয়েছে, আমরা সেটাকে ল্যাঙ্গুয়েজ 1 কিংবা 2 হিসেবে নিতে পারি। আর ইংরেজিটা তো আমরা সবাই পড়েছি, অতএব ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে থাকছে। এরপরে এখানে দেখবে যে ম্যাথামেটিক্সের টেস্ট আইটেম, এনভায়রনমেন্টাল স্টাডিজের টেস্ট আইটেম কী কীগুলো আছে, এগুলো তোমরা দেখে নিলেই বুঝতে পেরে যাবে। এখানে পেপার 2তে দেখবে, যেটা মানে ওই বলছিলাম যে যারা আপার প্রাইমারি লেভেলের জন্য বা এলিমেন্টারি স্টেজ যেটাকে বলা হচ্ছে, ক্লাস 6 to 8 তাদের জন্য এটা। ডিউরেশনটা তো 2.5 ঘন্টা আগে আলোচনা হয়ে গেছে। স্ট্রাকচারে এখানে দেখো প্যাটার্নটা যেটা রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি 30টা এমসিকিউ, ল্যাঙ্গুয়েজ 1 30টা এমসিকিউ, ল্যাঙ্গুয়েজ 2তেও দেখো 30টা এমসিকিউজ রয়েছে। এগুলো দেখো, এটা কিন্তু আমার পেপার 1-এর মতোই ব্যাপারটা রয়েছে এবং সিলেবাসটাও সেম। আর এইখানে দেখো যে 4 নাম্বার যে অপশনটাতে, এইখানটা হচ্ছে কি না, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, যারা সায়েন্সের টিচার তাদের জন্য, টিচারশিপ করতে চায় বা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স থাকছে, যেটা 60টা এমসিকিউ থাকবে 60 নাম্বারের জন্যে। আর যারা সোশ্যাল সায়েন্স গ্রুপের তাদের জন্য সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সটা তাদেরকে সিলেক্ট করতে হবে এবং সেখানে তাদের 60টা এমসিকিউ থাকবে 60 নাম্বারের জন্য। এটা কিন্তু যখন অনলাইন ফর্মটা সাবমিশন করা হবে তখন কিন্তু উল্লেখ করে দিতে হবে। কেউ যদি সায়েন্সের স্টুডেন্ট হয় তাহলে তাকে এটাকে চুজ করতে হবে, সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স। আর যদি কেউ সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হয় তাহলে তাকে চুজ করে নিতে হবে সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স। আর প্রথমের যে 3টে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, এটা কিন্তু সবার ক্ষেত্রেই কম্পালসারি। আচ্ছা, নেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন, সেটাও দেখবে, নিজেরা দেখে নিলে বুঝতে পেরে যাবে। এরপরে আমাদের যেটার উপরে কোয়ারি আসে দেখো, ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার, এটার একটা আমাদের কোয়ারি থাকে যে কোশ্চেন পেপারটা কোন ল্যাঙ্গুয়েজে হবে, কোশ্চেনটা কোন ল্যাঙ্গুয়েজে হবে। মেন কোশ্চেন পেপার শ্যাল বি বাইলিঙ্গুয়াল, এটা কিন্তু পরিষ্কার বলা আছে। দেখো, মেন কোশ্চেন পেপার শ্যাল বি বাইলিঙ্গুয়াল, হিন্দি অ্যান্ড ইংলিশ। মেন যে কোশ্চেন পেপারটা সেটা কিন্তু দুটো ভাষাতে হবে, হিন্দি এবং ইংলিশে। তাহলে বাইলিঙ্গুয়াল থাকছে কোশ্চেন পেপারটা, হিন্দি এবং ইংলিশ। হিন্দিটা আমরা বুঝতে না পারলেও দেখবে হিন্দিতে আমরা হয়তো বলতে পারি অনেক সময়, কিংবা কথাগুলো বুঝতে পারি, বাট পড়তে পারি না, পড়ে বুঝতে পারি না, এরকম সমস্যাটা থাকে। কিন্তু ইংলিশের লেখাগুলো আমরা বুঝতে পারবো। তাহলে কোশ্চেন পেপারটা বোঝার ক্ষেত্রেও খুব একটা অসুবিধা হবে না, যেহেতু এটা বাইলিঙ্গুয়াল থাকছে, হিন্দি এবং ইংলিশ। তোর কোয়ালিফাইং মার্কস অ্যান্ড অ্যাওয়ার্ড অফ সিটেট সার্টিফিকেট, এইটা কি ব্যাপারটা রয়েছে, এটা একটু আমরা আলোকপাত করে নিই। দেখো, as per NCT notification number 76/4/2010/NCT A CAT dated 11/2/2011, a person who scores 60% or more in the TET exam will be considered as TET pass। তাহলে টেট পাস বলে কাকে বলা হবে না, যে 60% বা তার বেশি স্কোর করছে, 60% বা তার বেশি স্কোর করলেই কিন্তু তাকে আমরা টেট পাস বলে ধরে নিতে পারবো। 60% অর মোর, 60% বা তার বেশি যদি স্কোর হয় তাহলেই কিন্তু সে টেট পাস এই সার্টিফিকেটটা পেয়ে যাবে। তো এটা আবার দেখবে SC ST OBC এদের ক্ষেত্রে সম্ভবত 5% মতো রিল্যাক্সেশন থাকে। এরপরে যে সিটেটের পাস সার্টিফিকেটটা, যে আমি সিটেট যারা ধরো ক্র্যাক করে গেল, পাস করে গেল, তাদের অ্যাপ্লিকেবিলিটিটা কোথায়, সিটেট সার্টিফিকেটটা তারা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে, এটাও একটা দেখো ভাইটাল দিক আমাদের। দ্য সিটেট শ্যাল অ্যাপ্লাই টু স্কুলস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলগুলো, যেমন KVS, NVS, সেন্ট্রাল টিবেটান স্কুলস অ্যাটসেট্রা, এইগুলো টিচারশিপ করার জন্য অ্যাপ্লিকেবল হবে। অ্যান্ড স্কুলস আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ইউটিজ অফ চণ্ডীগড়, তাহলে ইউটিজ অফ চণ্ডীগড়, দাদরা অ্যান্ড নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, অ্যান্ড আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, লাক্ষাদ্বীপ অ্যান্ড NCT অফ দিল্লি, এই জায়গার স্কুলগুলোর যে টিচিং রিক্রুটমেন্টটা হবে, টিচিং রিক্রুটমেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিটেট পাসের যে সার্টিফিকেট সেটা অ্যাপ্লিকেবল। 2তে দিয়েছে দেখো, সিটেট মে অলসো অ্যাপ্লাই টু দ্য আনএইডেড প্রাইভেট স্কুলস, আনএইডেড যে প্রাইভেট স্কুলসগুলো আছে সেক্ষেত্রেও কিন্তু তাদের সংস্থা তারা সিটেট পাস সার্টিফিকেট চাইতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। উমে এক্সারসাইজ দ্য অপশন অফ কনসিডারিং দ্য সিটেট, তাহলে সেখানে সিটেটের সার্টিফিকেটটা কোনো প্রাইভেট স্কুলে টিচিং জব করতে গেলে সেক্ষেত্রেও কাজে লাগতে পারে। নাম্বার 3তে দিয়েছে দেখো, স্কুলস ওনড অ্যান্ড ম্যানেজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট বডিজ অ্যান্ড এইডেড স্কুল শ্যাল কনসিডার দ্য টেট কন্ডাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। However, a state government can also consider the CTET if it decides not to conduct the TET. হ্যাঁ,
এখানে যে ব্যাপারটা বলেছে দেখো যে স্টেট গভর্নমেন্টগুলো মানে তাদের টেট এক্সাম একটা করে, এরপর কোনো কোনো ক্ষেত্রে কোনো স্টেট হয়তো তারা টেট এক্সাম নিল না, যে আমরা সিটেটের সার্টিফিকেটটাকেই ভ্যালিডিটি দেবো, যে সিটেট যদি কেউ পাশ করে থাকে তাহলে সেই সার্টিফিকেটটাকে ভ্যালিডিটি দিয়ে আমরা বাকি রিক্রুটমেন্ট প্রসেসগুলো ফলো করব, আমরা নিজেদের থেকে আর টেট এক্সাম নেব না। এটা হতে পারে। আবার এরকমও হতে পারে দেখবে তারা নিজেদের সিটেট মানে নিজেদের স্টেটের টেটটার ইকুইভ্যালেন্ট সিটেটটাকেও ধরে নিল। যেমন হবে দেখবে কলেজ সার্ভিসের ক্ষেত্রে হয় যে আমাদের যে স্টেট লেভেলের যে এলিজিবিলিটি টেস্টটা হয় এবং এনটিএ থেকে যে এলিজিবিলিটি টেস্টটা হয়, দেখবে দুটোকে সেম ভ্যালু দিয়ে করে নিচ্ছে, যে কেউ সেন্ট্রালের যদি সেটা পাস করে থাকে তাকে স্টেটেরটা না কোয়ালিফাই করলেও হবে বা না দিলেও চলবে, এরকম ব্যাপারটা। তো যাই হোক, তাহলে আমাদের স্টেট গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও বা কিছু কিছু স্টেটে যে স্টেটগুলো নিজেদের থেকে আর টেট এক্সাম নিতে চায় না, তারা সি টেটের সার্টিফিকেটটাকে ভ্যালিডিটি দেবে। আরেকটা দিয়েছে দেখো এখানে 4-এ, অ্যাকর্ডিং টু সিবিএসই অ্যাফিলিয়েশন বাইলজ প্রেসক্রাইবিং দ্য মিনিমাম কোয়ালিফিকেশন ফর টিচার্স টু টিচ ভেরিয়াস সাবজেক্টস ইন ক্লাস 1 to 8 in the schools affiliated to CBSE stands amended to that extent, and it shall be mandatory that the teachers appointed hereinafter, that is 6th March 2012, to teach classes 1 to 8 in the schools affiliated to the CBSE shall qualify pass in the central teachers eligibility test or teacher eligibility test টেট। মানে এটাকে সিবিএসই স্কুলে সার্ভিস করতে গেলে তাকে টেট কোয়ালিফাইং হতে হচ্ছে। এরপরে ভ্যালিডিটি পিরিয়ড অফ দ্য সিটেট সার্টিফিকেট, এই জায়গাটাও আমাদের একটু দরকার হয়। দেখো যে ভ্যালিডিটি পিরিয়ড অফ সিটেট সার্টিফিকেট, কেউ ধরো টেট পাস করে গেলে যে তার ওই সার্টিফিকেটটার ভ্যালিডিটিটা কতদিন থাকবে। এখানে দেখো দিয়েছে দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ সিটেট কোয়ালিফাইং সার্টিফিকেটস ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি ফর লাইফ টাইম ফর অল ক্যাটেগরিজ। এটা কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি থাকছে, সমস্ত ক্যাটাগরিজের ক্ষেত্রে লাইফ টাইম ভ্যালিডিটি থাকছে। দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অন দ্য নাম্বার অফ অ্যাটেম্পটস আ পারসন ক্যান টেক ফর একুয়ারিং আ সিটেড সার্টিফিকেট। যে এখানে অ্যাটেম্পটসেরও কোনো সংখ্যা থাকে, যে কেউ 3বার 4বার বা 5বার তার বেশি দিতে পারবে না সিটেড, সেটা নয়, কিন্তু সে যতবার খুশি সিটেড দিতে পারে এবং একবার কোয়ালিফাই হয়ে গেলে এই টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম পর্যন্ত থাকছে। আবার কেউ সিটেট একবার কোয়ালিফাই করার পরে যে পরবর্তীগুলোতে আর এপিয়ার হতে পারবে না সেটা নয়, কিন্তু সে পরবর্তীগুলোতে এপিয়ার হতে পারে তার স্কোরটা বাড়ানোর জন্য। অনেক সময় দেখবে অনেক জায়গাতে যে টেট সার্টিফিকেটে যে টেট পাসের যে স্কোরটা থাকে সেই স্কোরটাকে কিন্তু ওয়েটেজ দেওয়া হয়, বেশি স্কোর থাকলে বেশি ওয়েটেজ দেওয়া হয়, কম স্কোর থাকলে কম ওয়েটেজ দেওয়া হয়, এরকম ব্যাপারটা কিন্তু চলে আসে। এরপরে এই যে ব্যাপারগুলো অ্যাডমিট কার্ডটার, এই ব্যাপারগুলো তোমরা জানোই দেখবে এবং সেখান থেকে জানতেও পেরে যাবে। এক্সামিনেশন ফিজ এই ব্যাপারটা তো আগে আলোচনা করে নিলাম। ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি এইগুলো নিজেরা দেখলেই বুঝতে পারবে। সার্টিফিকেট, উইডিং আউট অফ রুলস, ডিসপ্লে অফ, এগুলো আর ততটা দেখবে আমাদের ইয়ের ক্ষেত্রে আসে না, কিন্তু আমরা মোটামুটি যে জায়গাগুলো খুব প্রয়োজন হয় সেই জায়গাগুলো আমি ডিসকাস করে দিলাম।